আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমরা কম বেশি সবাই হোয়াটসঅ্যাপ নামের এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। অ্যান্ড এই হোয়াটসঅ্যাপে আমরা বিভিন্ন প্রকার মেসেজ, বিভিন্ন প্রকার ডাটা এবং বিভিন্ন প্রকার যে বিজনেস রিলেটেড কথোপকথন সেগুলো আমরা আদান প্রদান করে থাকি। সো সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপের বেস্ট 5টি সেটিং নিয়ে আলোচনা করব। যে 5টি সেটিংস যদি আপনার জানা থাকে এবং সেই 5টি সেটিংস যদি আপনি কমপ্লিট করে থাকেন এবং এই 5টি সেটিংস সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানা থাকে, তাহলে আপনার যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপটি কখনো কেউ হ্যাক করতে পারবে না এবং কখনো কেউ আপনার যে সেই মেসেজগুলো দেখতে পারবে না এবং আরও যে ফিচার্সগুলো সেই ফিচার্সগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। সো এই ভিডিওটি এ টু জেড আপনি কন্টিনিউ করতে থাকেন। আর সম্পূর্ণ ভিডিওর সাথে আছে আমি আব্দুল আলিম ফ্রম টেক বাংলা টিপস। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্টে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দি বেল আইকন। আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। চলেন তাহলে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এবং আপনাকে হোয়াটসঅ্যাপের বেস্ট 5টি সেটিং শিখিয়ে দেবো এবং এই 5টি সেটিং জানার পর আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রয়েছে সেটি থাকবে সুরক্ষিত। সো এক নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে চ্যাট ব্যাকআপ। চ্যাট ব্যাকআপটি সম্পর্কে আপনাদেরকে আগে জানিয়ে দিই। চ্যাট ব্যাকআপটি হলো অর্থাৎ আমাদের ফোনটি বিভিন্ন সময় চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, অথবা আমরা বিভিন্ন সময় আমাদের ফোনটিকে রিসেট মেরে থাকি। কিন্তু দেখা যায় রিসেট মারার পরবর্তীতে আবার যখন আমাদের অথবা সকলের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করবেন তখন আপনার সেই যে চ্যাট ব্যাকআপ অর্থাৎ আপনার যে মেসেজগুলো ছিল, যে চ্যাটগুলো ছিল, সকল চ্যাট হারিয়ে যাবে। আপনি যদি চ্যাট ব্যাকআপটি অন করে রাখেন সেক্ষেত্রে আপনার সকল চ্যাট পূর্বের মতো থেকে যাবে। সো এই চ্যাট ব্যাকআপ অন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে 3 ডট, অবশ্যই আপনাকে 3 ডটের উপর চাপ দিতে হবে। তারপর নিচের দিকে দেখবেন রয়েছে সেটিংস, আপনি সেটিংসের উপর চাপ দিবেন। সেটিংসের উপর চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে অ্যান্ড আপনাকে এখানে দেখাবে চ্যাট, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন চ্যাট, আপনি চ্যাটের উপর চাপ দিবেন। চ্যাটের উপর চাপ দিলে একটু নিচের দিকে চলে আসবেন অ্যান্ড নিচের দিকে দেখতে পাবেন রয়েছে চ্যাট ব্যাকআপ। এই চ্যাট ব্যাকআপের উপর চাপ দিবেন। চ্যাট ব্যাকআপের উপর চাপ দিলে এরকম ইন্টারফেস আসবে অ্যান্ড একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন রয়েছে গুগল অ্যাকাউন্ট, আপনাকে গুগল অ্যাকাউন্টের উপর চাপ দিতে হবে। গুগল অ্যাকাউন্টের উপর চাপ দিলে আপনার যে গুগল অ্যাকাউন্টগুলো রয়েছে সকল গুগল অ্যাকাউন্ট শো করবে। আপনার যে গুগল অ্যাকাউন্টে চ্যাটগুলো ব্যাকআপ করতে চান সেই গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেবেন। গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করা কমপ্লিট হলে আপনার চ্যাট ব্যাকআপটি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনার যে চ্যাট ব্যাকআপ সেটি আপনার গুগল অ্যাকাউন্টে এর পরবর্তী সময় থেকে চলে আসবে। অর্থাৎ এর পরবর্তী সময় যদি আপনি হোয়াটসঅ্যাপটিকে আনইনস্টল করেন অথবা রিসেট মারেন ফোনটি, পুনরায় আপনার অ্যাকাউন্টে যদি আবার ফোনে ওপেন করেন তাহলে আপনার যে চ্যাটগুলো সেই চ্যাটগুলো হারিয়ে যাবে না। সো দ্বিতীয় নাম্বারে যেটি রয়েছে সেটি হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশান। 2 স্টেপ ভেরিফিকেশান আপনাদের ফোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফোনটি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে থাকে। আপনাদের যে হোয়াটসঅ্যাপের যে অ্যাকাউন্টটি সেটি যে কোনো সময় যে কেউ হ্যাক করে নিতে পারে যদি আপনার এই 2 স্টেপ ভেরিফিকেশানটি অন করা না থাকে। 2 স্টেপ ভেরিফিকেশানটি অন করা না থাকলে যে কোনো সময় আপনার ফোনে ওটিপি কোড পাঠিয়ে আপনার সেই অ্যাকাউন্টটি হ্যাক করতে পারে। সো 2 স্টেপ ভেরিফিকেশানটি অন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, পুনরায় আবার সেই 3 ডটের উপর চাপ দিতে হবে। 3 ডটের উপর চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সেটিংস, অবশ্যই আপনাকে সেটিংসের উপর চাপ দিতে হবে। সেটিংসের উপর চাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন রয়েছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের উপর চাপ দিবেন। অ্যাকাউন্টের উপর চাপ দিলে এরকম ইন্টারফেস আসবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশান। এই 2 স্টেপ ভেরিফিকেশানের উপর চাপ দিবেন। 2 স্টেপ ভেরিফিকেশানের উপর চাপ দিলে এরকম ইন্টারফেস আসবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইনেবল, আপনাকে এটিকে ইনেবল করে দিতে হবে। ইনেবল করলে আপনাদের একটি 6 ডিজিটের পাসওয়ার্ড চাইবে, অবশ্যই মনে রাখার মতো 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর পুনরায় আবার পাসওয়ার্ডটি দিবেন, তারপর সেটিকে নেক্সট করবেন। অ্যান্ড আপনি যদি মনে করেন যে আপনার এই পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে একটি ইমেল দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে সেই পাসওয়ার্ডটি রিকভারি করতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে না আপনার পাসওয়ার্ডটি কখনোই ভুলবেন না, সেক্ষেত্রে আপনি এটিকে স্কিপ করতে পারেন। যেহেতু ভিডিওটি আমি শর্ট করব তাই আমি স্কিপ করে দিচ্ছি। দেন আপনাকে ওকে বাটনে চাপ দিতে হবে। দেন কাজ কমপ্লিট অ্যান্ড ডানের উপর চাপ দিবেন, আপনার কাজ কমপ্লিট, অর্থাৎ আপনার যে 2 স্টেপ ভেরিফিকেশান সেটি হচ্ছে অন করা হয়ে গেছে। এখন আপনি আপনার মাঝে মাঝে যখন আপনি ঢুকবেন এই হোয়াটসঅ্যাপের মধ্যে তখন আপনার পিন চাইবে, অবশ্যই এই পিনটি আপনাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ কোনো কারণবশত যদি আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়ে যায় বা 2 ফ্যাক্টরস দিয়ে কেউ যদি আপনার অ্যাকাউন্টে হ্যাক করে নেয় সেক্ষেত্রে মাঝে মাঝে তার এখানে হোয়াটসঅ্যাপে পিনকোড চাইবে, যে পিনকোডটি আপনি 2 স্টেপ ভেরিফিকেশানে অন করে রেখেছেন। সো এই ছিল খুব গুরুত্বপূর্ণ আপনাদের 2 নাম্বারটি। সো 3 নাম্বারটি হচ্ছে লিঙ্ক ডিভাইস, অর্থাৎ আপনার যে হোয়াটসঅ্যাপটি ব্যবহার করছেন সে হোয়াটসঅ্যাপটি কি অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটি জানবেন কিভাবে, সেটি জানার জন্য মূলত লিঙ্ক ডিভাইসটি ব্যবহার করা হয়। সো পুনরায় আপনাকে
থ্রি ডটের উপর চাপ দিতে হবে। থ্রি ডটের উপর চাপ দিলে এখানে দেখতে পাবেন রয়েছে লিঙ্ক ডিভাইস, আপনাকে লিঙ্ক ডিভাইসের উপর চাপ দিতে হবে। লিঙ্ক ডিভাইসের উপর চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ওকে বাটন, এই ওকে বাটনের উপর চাপ দিবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি ব্যতীত যদি আপনার এই হোয়াটসঅ্যাপটি অন্য কোনো ফোন দিয়ে চালানো হয়, সেক্ষেত্রে এখানে যে ডিভাইস দিয়ে চালানো হবে সেই ডিভাইসটি এখানে শো করবে। অ্যান্ড এটি হচ্ছে বোঝার একমাত্র মূল বিষয়, যে বিষয়টি দেখে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপটি অন্য কেউ ব্যবহার করছে কিনা। অবশ্যই অন্য কেউ ব্যবহার করলে যে ফোন দ্বারা আপনার হোয়াটসঅ্যাপটি ব্যবহার করবে সেই ফোনটির মডেল এবং তার নাম এখানে শো করবে। সেক্ষেত্রে এরকম যদি কিছু হয়, সেক্ষেত্রে তার উপর চাপ দিয়ে আপনি সেটিকে লগ আউট করে দিবেন। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ আপনার এই ফোনটি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে থাকতে পারে। সেক্ষেত্রে তারা যে কোনো সময় আপনার হোয়াটসঅ্যাপে ঢুকে আপনার মেসেজগুলো আদান প্রদান যে মেসেজগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারে। সেক্ষেত্রে আপনাকে যে একটু যদি আপনি সেটিংস অন করে রাখেন, তাহলে কখনোই আপনার সেই মেসেজগুলো সে দেখতে পাবে না। অর্থাৎ আপনি ফিঙ্গারপ্রিন্ট অথবা প্রিন্ট লাগিয়ে রাখতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে। অর্থাৎ এটা হোয়াটসঅ্যাপের সেটিং। এই সেটিংসটি অন করার জন্য আপনাকে সরাসরি এখানে থ্রি ডট বাটন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট বাটনের উপর আপনাকে চাপ দিতে হবে। থ্রি ডট বাটনের উপর চাপ দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সেটিংস, অবশ্যই আপনাকে সেটিংসের উপর চাপ দিতে হবে। সেটিংসের উপর চাপ দিলে এরকম ইন্টারফেস আসবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাকাউন্ট, আপনাকে অ্যাকাউন্টের উপর চাপ দিতে হবে। অ্যাকাউন্টের উপর চাপ দিলে এরকম ইন্টারফেস আসবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রয়েছে প্রাইভেসি, আপনাকে এখানে প্রাইভেসির উপর চাপ দিতে হবে। প্রাইভেসির উপর চাপ দিলে আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড একটু নিচের দিকে চলে গেলে দেখতে পাবেন রয়েছে ফিঙ্গারপ্রিন্ট লক, এখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট লক। অনেকের ফোনে ফিঙ্গারপ্রিন্ট নেই, সেক্ষেত্রে তাদের প্রিন্টটি সেট করতে পারেন। সেক্ষেত্রে এখানে চাপ দিবেন ফিঙ্গারপ্রিন্টের উপর, তারপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, এটিকে আপনি অন করে দিবেন। সো এটিকে অন করে দেওয়ার পর এখানে আপনার অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আপনার ফিঙ্গারপ্রিন্টটি অবশ্যই আপনি এখানে দিয়ে দিবেন। অ্যান্ড আপনার ফিঙ্গারপ্রিন্টটি দেওয়া হয়ে গেলে এখানে এরকম ইন্টারফেস আসবে। অ্যান্ড আপনার কাছে শো করবে যে আপনি কতক্ষণ পর পর আপনার যে ফিঙ্গারপ্রিন্টটি সেটা আপনার কাছে চাইবে। সো আমি রিকমেন্ড করবো আপনি ইমিডিয়েটলি দেখে দিয়ে রাখবেন, যাতে খুব তাড়াতাড়ি অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার পরপরই আপনার যে ফিঙ্গারপ্রিন্টটি সেটা বারবার ঢোকার সময় চাই। সেখানে তারপর আপনাকে ব্যাক করতে হবে, দেন কাজ কমপ্লিট। এখন যদি আপনি বাইরে বের হয়ে আসেন, দেন আপনি স্ক্রিনটি অফ করে দেন, তারপর আবার ওপেন করেন। অ্যান্ড আপনি যদি এখন হোয়াটসঅ্যাপে ঢুকতে চান, তাহলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার ফিঙ্গারপ্রিন্টই চাইবে, অথবা আপনি যদি পিন সেট করে রাখেন সেক্ষেত্রে আপনার পিনটি চাইবে। সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটিংস। অ্যান্ড লাস্ট যে সেটিংসটি রয়েছে গুরুত্বপূর্ণ 5 নম্বর সেটিংসটি হচ্ছে লাস্ট সিন, অর্থাৎ আপনি চান যে আপনার ফ্রেন্ড সার্কেলের সকলে অথবা যে কেউ আপনাকে যাতে অনলাইনে না দেখতে পায়, অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপে আছেন কিন্তু সে যাতে বুঝতে না পারে যে আপনি হোয়াটসঅ্যাপে আছেন কি নেই। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আবারও সেই থ্রি ডটের উপর চাপ দিতে হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সেটিংস, সেটিংসের উপর চাপ দিলে এরকম ইন্টারফেস আসবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের উপর আপনাকে চাপ দিতে হবে। অ্যাকাউন্টের উপর চাপ দিলে এরকম ইন্টারফেস আসবে এবং আপনি এখানে দেখতে পাবেন রয়েছে প্রাইভেসি, এই প্রাইভেসির উপর চাপ দিবেন। প্রাইভেসির উপর চাপ দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এখানে দেখতে পাবেন রয়েছে লাস্ট সিন হচ্ছে এভরিওয়ান, এই লাস্ট সিন এভরিওয়ান চাপ দিবেন, দেন আপনি এখানে নো বডি করে দিবেন। নো বডি করে দিলে আপনি কখন অনলাইনে থাকবেন সেটা কখনোই আপনার ফ্রেন্ড সার্কেলের কেউ অথবা আত্মীয় স্বজন কখনোই সেটা বুঝতে পারবে না। সো আপনার জন্য ছিল এই বেস্ট ফার্স্ট সেটিং। এই বেস্ট ফার্স্ট সেটিং যদি আপনি অলওয়েজ অন করে রাখেন এবং ঠিক করে রাখেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপটি সবসময় সুরক্ষিত থাকবে এবং যে কোনো ঝুঁকি থেকে রক্ষা পাবে এবং যে কোনো প্রবলেমের সমস্যার সমাধান হবে। সো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এইরকম ভিডিও যদি আপনি নিত্যদৈনন্দিন জীবনে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।